যাক, শেষ পর্যন্ত আমাদের দুশ্চিন্তা দূর হলো। এতদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে। হ্যাঁ বন্ধুরা, পরের দিন সকালবেলাতেই কেবিন দেখতে গেছিলাম। দুখানা কেবিন দেখলাম। দুখানা কেবিন দেখে আমাদের এই কেবিনটা পছন্দ হলো, কারণ এটা খুবই খোলামেলা ছিল। এই কেবিনটা খোলামেলা ছিল না, তাই এই কেবিনটা আর আমরা নিইনি। পাশের কেবিনটাই নিলাম, কারণ এটা খোলামেলা ছিল। পরের দিন সকালে এনে দিদিকে ভর্তি করে দেওয়া হলো। ভর্তি করে দিয়ে ডাক্তার একবার রক্তটা চেক করে নিতে, কারণ দিদির রক্ত কম ছিল, রক্ত দেওয়া হয়েছিল 2 বোতল। তাই ল্যাব থেকে একজনকে ডেকে নিলাম। ডেকে নিয়ে সে রক্ত নিয়ে গেল। তাকে বলে দেওয়া হলো আজকে অপারেশন, যাতে তাড়াতাড়ি সে রক্তের রিপোর্টটা দিয়ে। সে চেক করে বলল মোটামুটি রক্ত ঠিকই আছে। তারপর সেই রিপোর্টটা দিয়ে গেল নার্সিংহোমে। তো সেই মতন ডাক্তারও সব কিছু রেডি করলো। রেডি করার পর দেখো আমাদের সবাই এসেছিলো এখানে, সবাই বসে আছে দেখার জন্য। আর তারপরে ওই চ্যানেলটা, যেটা পুরনো চ্যানেল ছিল, সেটা খুলে দিল। খুলে দিয়ে একটা নতুন চ্যানেল, কারণ চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো, সেই নতুন চ্যানেলে আবার স্যালাইন দিল। আর এই কৌটো দুটো আমাকে আনতে বলেছিল। তারপরে অপারেশন থিয়েটার ভরা। আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম দিদির জন্য, দেখার জন্য যে কি হয়। তারপরেই নার্স এসে বাইরে, তোমাদের অপারেশন সাকসেসফুল। তারপরে এই গলব্লাডারটা দেখালো। তারপরে দেখো এই স্টোনগুলো গলব্লাডার থেকে বেরিয়ে। এই স্টোনের জন্য এত যন্ত্রণা, এই যন্ত্রণার জন্য ঘুমাতে পারছিল না। তারপরে ওকে দিয়ে দিল বেডে। দেখো বেডে ও ঘুমাচ্ছিল, আর নাকে স্যালাইন দেওয়া আছে। তারপর আমরা এক এক করে দেখতে যাচ্ছিলাম। তারপর পরের দিন সকালে দেখো মামিই ছিল রাতের বেলায় ওর কাছে। অ্যাকচুয়ালি মাইক্রো করা হয়েছিল, এই কারণে দেখো একটুখানি সুস্থ মতনই দেখা যাচ্ছে, কিন্তু ও তো পুরোপুরি সুস্থ নয় এখন। ও তো মনে করছে সুস্থ, কারণ এর ভিতরে কাঁচা থাকে। তারপরে চ্যানেলটাও খুলে দিল। একটু রক্ত বেরোচ্ছিলো বলে একটু তুলে ধরে গেছিলো খানিক। তারপরে আমরা সবাই এলাম ছুটি করে নিয়ে বাড়ি যাওয়ার জন্য। দেখো আমরা এখন বাড়ি নিয়ে চললাম ওকে।